3। প্রথমে শুরু করি আমার মেয়েকে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন আগে আমার দিলেন না কেমন? হ্যাঁ, দেখা যাবে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে। তো আমরা হচ্ছে এখানে বৌমা, আমি, তারপরে হচ্ছে সাদিয়া বসে গেলাম খেতে। তো রান্না করেছি হচ্ছে বিরিয়ানি। দেখো গরু মাংসের মজাদার বিরিয়ানি। সাদিয়া ওই পাশে এক হাড়ি বিরিয়ানি, একদম পুরা এক হাড়ি বিরিয়ানি রান্না করেছি। সাথে আছে কোক, 2 লিটারের কোক। আজকে খেয়ে একদম, আজকে কি করবো জানো? চ্যালেঞ্জ করব। বউর সাথে মেয়ের সাথে চ্যালেঞ্জ হবে। মুনাটা একটু এটাই দিল। আজকে চ্যালেঞ্জ হবে, বুঝছো? খাবারের চ্যালেঞ্জ একদম, মানে আমরা উড়াধুরা খাবো আর চ্যালেঞ্জ হবে আমাদের সাথে। বিরিয়ানি তো উড়াধুরা। 3 মহিলা একসাথে চ্যালেঞ্জ। তো এখানে হচ্ছে আমরা 3 জন মেয়ে মানুষ। এখন 3 জন মেয়ে মানুষের সাথে চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জে জিতলে কি দিবেন? উড়াধুরা চ্যালেঞ্জ হবে না? আম্মু, তোমার আমি ডিম দিই। ডিম আর আমি এক প্যাকেট নুডলস। মনে রেখে এক প্যাকেট নুডলস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে খেলবো না, খেলবো না। খেলবে না, এটা বোন প্লেট লাগতো আর কি। হ্যাঁ, নিয়ে এসো। এখানে দেখো সালাদ, সুস্বাদু সালাদ। দেখো ওফ, আমি সালাদ করেছি, যে মজা করে একটা সালাদ করেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে শসা, গাজর, টমেটো, তারপরে ধনে পাতা, এগুলো দিয়ে অনেক মজাদার একটা। কি এটা? খোবরা কি? এই দেখো, তাই অনেক মজাদার ধনে পাতা আর মজার করে এটা সালাদ রেডি করেছি। আর তোমরা সবাই এসে পড়ো, খেয়ে ফেলি সবাই একসাথে। তো রেডি, 1 2 3। প্রথমে শুরু করি আমার মেয়েকে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন আগে আমার দিলেন না কেমন? হ্যাঁ, তুমি কি আমার ক্যামেরার সামনে বেজ্জতি করবা? কেন আমার আগে দিলেন না? আপনি তুমি দিয়ে দিবেন তুমি মানে? কেউ নামটা আমার ক্যামেরার সামনে বেজ্জতি করবা এতটি মানুষের সামনে? বউ শাশুড়ি ঝগড়া। আগে হ্যাঁ মেরে দিতে উঠাইছে। থাক, থাক। বউ শাশুড়ির ঝগড়া দেখেন আপনারা সবাই। আচ্ছা, তোমরা কারে দিতাম আগে, বউরে না জিয়ারে? বউরে মানুষে দেও বলে, মানুষে খালি কয় বউরে করেন না, বউরে করেন না, জিয়ারে করেন, জিয়ারে করেন। আবার কয় জিয়ারে করেন, জিয়ারে করেন, বউরে করেন না, বউরে করেন। কারা করতাম, কোন ফালি যেতাম কো? 2 হাত দিয়ে 2টা সামিস এবার 2 হাত নাকি না? আগে প্রথমে আমার মেয়েকে দিব। না দিতে দিতাম না। দা আমি তোমারে বাইরে দিতেছি। আমি সময় থাক। আমরা কেক কেউ পারতাম না। হ্যাঁ, ওই বাইরে দিব, ওই প্রথমে কারে বাইরে দেয় দেখ। ওই আমার বিসমিল্লাহ করছুনি। হ্যাঁ করছে। ওই আর এটা মজা করে। ওই যেমনে দিব এমনি আমরা খুশি। হ্যাঁ, কতটা বেশি দিও? বেশি দিতাম না। ও মা গো, বেশি করে দিও, কম উঠাইও না আবার। দে আর বউর বেশি করে দিস। আলু দাও, আলু। কত কষ্ট করে এই সকাল থেকে এই পর্যন্ত হরি বউ খাইতে খাইতে রাঁধছি, জানুচ্ছি। এটা কি দিতে আছো? মাংস দিচ্ছে আমার বউরে না, না, মাংস দিও, বেশি করে। মাংস দিও, মাংস দিও না, মাংস দিও না তো। ওই মাংস সব দে। খাবো। আড্ডি খুবই পছন্দ হইলে একটা আড্ডি দিলাম। দে খাওয়ানোর রুচি দেবো গা। আর দিও না। তারপর? এই, আর দিও না। তো তোমরাও চলে আসো, একসাথে বসে বসে খাই। বেশি করে সবাই। দিতে কইছো হইলে বেশি করে দিলাম তাও। তাও তুমি রাগ করো না। শোনো, তোমরা যারা খেতে চাও আকিবের ফেসবুক পেজে চলে যাবা বা ইউটিউব চ্যানেলে চলে যাবা। ওখানে পুরা রেসিপি দেওয়া আছে। সুন্দর করে রেডি করে মেক করে বানিয়ে খেয়ে ফেলবা সবাই, পরিবার, ফ্যামিলি সবার জন্য রান্না করবা। সবাই মিলে একসাথে বসে হ্যাঁ, খাবা। আর আমি কিন্তু দুষ্টামি করছি, ঠিক আছে? রিহারা বোঝা না, সিরিয়াস নিয়েন না আপনারা। এটা দুষ্টামি, এটা বুঝবই। মাগো আমার বউর মাংস দিছ না গো? আর মাংসতে পুরা ভরপুর। ভরপুর ভরপুর, মানে 8 কেজি। আমি বলি 8 কেজি গরু মাংস, হ্যাঁ, আর মেবি 5 কেজি চাল। 5 কেজি, হ্যাঁ, হ্যাঁ 5 5 কেজি কেজি চাল, 5 কেজি পোলার চাল, প্যাকেট চাল যায় যেটা, সেটা ওটা প্রাণের চালটা। 5 কেজি পোলার চাল,
আর হচ্ছে 8 কেজি গরুর মাংস। 8 কেজি গরুর মাংস থেকে আমি একটু অল্প একটুখানি রাখছি, এটা আরেকদিন রান্না করব। মানে 7 কেজি পোলার চাল আনছিল, তো আমার 5 কেজি লাগছে। আমি 20 জন মানুষের খাবার দিছি ইয়েতে, কি বলে, দোকানে 20 জন, আরো 20 জন মানুষের খাবার দিছি। তারপর এখানে রাখো, হ্যাঁ। আর ওই পাশে আসো, তুমি আর ওই পাশে আসো। এটা কাটতে দাম মনে কিছু নেই। তো পোলাওটা একটু টান দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে। ও মা গো, কি? বড় ফাটলাটা লয়ে বইছে পাশে। হ্যাঁ নন্দে নন্দিনী ফাটলাটা লয়ে বইছে নিজে। কতারা হাতলাড়া লয়ে বইছে। আমার জিরেম না কোড়া দাও কি রে কিতা গো, হ্যাঁ আমার জিরেম না কোড়া দাও আপনি কি? যে এত বড় ফাটলাটা নিয়ে বইছে হুম। পাশে, হ্যাঁ। কোনো কথা? তো আমার পাশে জিয়ে দেন। বইব না, আমার পাশে দেন। এটা আমার জিয়ে বাহার বাড়ি। তো কিছে, আমারও তো শ্বশুর বাড়ি, আমার পাশে দেন। আমি হেনে মাঝখানে রাখতে দেন। তোমার রাশন নিয়ে টাইম লই যাও। চলো এই আমার দাও। কইও না। এই আমার বিরিয়ানি দাও। বেশি সিনে চাইতে উঠে দেখিব, এটা হ্যাঁ বুঝাই মজা। এখন ওই শুনে দাও। এগুলা কিন্তু একদম দুষ্টামি, আপনারা সিরিয়াসলি কেউ নিবেন না। নিলে নেন না। তাতে আমাকে চাদর দাও। আমগো খাবার কেন আমরা খাবো। আর দুধ ফালানোর কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি। দাউদা মাংস কি তাকো মাংস দিয়া দিছো কি কারণে? এটা খাও, এটা খাও, এটা খাও। এবারে যে এতলা বিরিয়ানি দিছো তো একটু জ্বর মগাইতা। মাংস দিয়েছিলাম তো। এবারে এডে আরো অর্ধেকটি গাড় ডাকনাতে রাখতে দিব, এবার 4টা 5টা বাজে আবার খাইব। গরম করে খাইও। আর গরম লাগে না, দেখি তো সমস্যা। বিসমিল্লাহ। কেমন হইছে? খেয়ে রিভিউ দাও অনেক তোমরা। মজা হয়েছে, অনেক অনেক অসাধারণ। আজকে ধরো কত 35 জনের বিরিয়ানি রান্না করছি একদম একা হাতে। আরো বেশি। আর না 35 জন, কত? 35 জন। ওই যে মার্কেটে দিছি প্রায় তুমি বসো না মাথা। 20-22 জনের মতো মার্কেটে দিছি, 22 জনের মতো মাংস বাবা। মার্কেটে। আর আমাদের বাসায় আর কি রাখছি, আমরা তো 2 বেলা খাইলেই 7 জন 2 বেলা 7 জন 14 জন। বিসমিল্লাহ। তাড়াতাড়ি খাইতে পারে না কিন্তু চ্যালেঞ্জ। আমি দিছি একটু। আমার কত লইছ তো, তুই কি এর চ্যালেঞ্জ করতে আইছ? তুই দি অল্প করে লইছ। বাটপারি করতেছে। বিশেষ করো অনেক মজা হয়েছে, অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক। বেশি বেশি কিভাবে করে আমার বুঝামু? জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, স্বাদের রূপে স্বাদ। আজকে আমার ফুটে দেখলে গো মনটা কষ্ট হইতো। বিসমিল্লাহ। কাটতে মনে মাংসটাও একদম ফ্রেশ তাজা ছিল, একদম ফ্রেশ না আজকে সকালে মাংস আনছে। লাল টকটক 8 কেজি মাংস। গোশত একদম লাল, বিশ্বাস করো। আর অফিসের একদম soft। মানে মার্কেটের যে আমাদের অফিসে আকিবের বুড়ার যে অফিস আছে, ডাইরেক্টররা সবাই নাকি আমার হাতে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, রান্না দেখে সব সময়। এটা ইয়া করে দাও, সরাই দাও তেল উপরের দিকে দাও। তো অফিসে সবাই খাইতে ইচ্ছা করছে, ভিডিও দেখে সবসময় রান্না করি, আজকে একেবারে নিয়েই গেছে একদম। এত বেশি মজা। অনেক মজা হয়েছে, অনেক অনেক। আমি আর কোনো কথাই বলবো না, খালি এখন খামো আর খাবো। আর আমরা খাওয়াই গেছি আর আমি খাইছি। আর আমি খাইতে খাওয়া কিন্তু খাইছে। বিরিয়ানি যদি মাংস না হয়, এই বিরিয়ানি খেয়ে মজা নেই। পুরা মাংস একটা হাড়ও না, একটা হাড়িও নেই, সব মাংস। সব তোর বাবা এখান থেকে টুকরা করে লয়ে পড়ছে, মানে সাইজ মতো নিয়ে পড়ছে। মানে বিরিয়ানির সাইজ করে নিয়ে।
এই ভিডিওটা আমি আজকে আপলোড দিয়ে দিব, না আজকেই দেখতে পারবেন। আর লুল হবে লুল আর যে আরে মক্কার মধ্যে দিয়ে দিনে ভিডিও লগে লুল দুষ্টমি করে, তোমরা কেউ কিছু মনে করো না, অনেক দুষ্টু মেয়ে। কি জানি বলে, এটা রেসিপি চলে যাবে আকিবের আর মুনের চ্যানেলে, আর খাওয়াটা চলে যাবে সাদিয়ার চ্যানেলে। সবাই দেখে লাইক দিয়ে দিবে, একটা একটা করে লাইক দিয়ে দিবে। লাইক দিলে ভালো লাগে, তোমরা লাইক দিলে ভিডিও বানাইতে ইচ্ছা করে, আর লাইক না দিলে মনে হয় যে তোমরা পছন্দ করবে না, দূর ভালো লাগে না ভিডিও বানাবো না। খাও তো মাংস দে কারে তোমার, না 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 মাংস কম হয়েছে তোমার না 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 মাংস দিয়েন না, আমার মাংস দিয়েন না, আমি খাইতে পারো না, বড় অনেক আসে আমার গরুর মাংস আমার একটু ভালো লাগে না, আপনি জানেন না আমার কোন আপনি তো জানেন কেন, তোমার সমস্যা কি? না আমার গরুর মাংস ভালো লাগে না। খাইতে থাও। আছে আমার বৌমারা দেখা যায় গরু পছন্দ করে না, মুরগি পছন্দ করে। ওর মুরগি পছন্দ, মুরগি খাসি খাই, চিকেন পছন্দ, হাম্বা পছন্দ না। আর আমাদের বাসায় সবার গরু পছন্দ। আসলে আমি গরু খাই না তাই জানো, আমার অ্যালার্জির অনেক সমস্যা হয়ে যায়, এর জন্য গরু খাওয়া বাদ দিয়ে দিছি। গরু এমনিও ভালো না তো খাই, আমরা তো খাই। কেন আমরা আগের তো কমাই দিছি গরু মাংস খাওয়া। গরু কম খাওয়া ভালো। আমি তো লেবু খাই না। বিশ্বাস করো যে কি স্বাদ হয়েছে, দেখো না আমি কেমনে খাইতে আসি অনেক মজা হয়েছে, অনেক। গোপলাই আমার খাবারের দেখা অনেকের খাবার খিদা লেগে যায়, খায়। আবার কি করে, যদি আবার ভিডিওটা সামনে এসে পড়ে আবার যদি দেখে আবার নাকি খিদা লাগে। আবার কমেন্টে এসে বলে, আমার কমেন্টে এসে বলতেছে কাহা আন্টির খানা দেখে আমার তো ক্ষুধা লেগে গেছিল, আমি খাইছি, আবার আমি দেখতে আসছি, এখন আমার আবার ক্ষুধা লাগছে, আমি কি করি? আমি তো ভালো তো, এটা আপনাদের মুখে রুচি বাড়বে। রুচি পারবো, যারা মুখে রুচি নাই খাইতে ইচ্ছা করে না, আমার ভিডিও দেখবা বেশি বেশি করে। আপনাদেরও ক্ষুধা লাগবে। রাত্রের বেলা যখন শীতে যাবে না তখন দেখবা, আরে তখন দেখবা না কে মাথায় ভোক লাগে, তখন উঠতে আইন দেখুন বিচারণ শুরু করবে খানা। তোমরা তো সিমি করে খাও, আমি তোর সিমি ও হনে বুঝ মাংসটি একটু একটু ভাঙ্গা ভাঙ্গা মিশে গেছে, আবার একটু একটু আশপাশ। এই বিরিয়ানিটা কিন্তু মজা লাগে বেশি। আলু আলু ছোট ছোট নতুন আলু আছে না ওগুলা, আরো খাওয়া ভাত খাওয়া মজা হচ্ছিলাম প্রায় 20 ফুটা ধরছি আলু খাওয়া। ও আবার কম ভাত খাইয়া মোটা হইলাম দিছে হরি খোটা। লেগা আলু খাওয়া আলু খাওয়া দরছে ভাই সাহেব গো, এর লেগে আলু খাওয়া দরছে। আর না, এটা একটা গান। মাংস খোটা দেয় না, দিছে হরি খোটা। দেখছেন হরি ফুটা দিচ্ছে আমার। দেখছো খোটা দিয়া বউরে ফেটা গেলে লিতাছি। আরে আর দুটো নলা সেটা আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। অনেক কিছু এরকম করলো হয় কো খানা লইয়া খাও, আর দুটো নলা খাও, এনতি এই সাইডটা খাও। খাই লাও। আরে এই যে এটি দিছে না, এই বারটা এরপর নষ্ট হয়ে যাবে, এটা পরে খাইতে পারবা, খাইতে ভালো লাগতো না, এটি খাইলো।
গোস নাই দুনিয়ার গোস নিছে আমার কোক গ্লাস দিয়া খাইলে আমার তৃপ্তি মজা না, এই জন্য আগে দিয়া আগে কিছু খাইয়া লই নো। খালি আর আমি জানি আরে আজকে মানুষ রোল খাওয়াই করে তো আমার খানা দেয় না। রোল না ফালাইয়া আপনারা বানায় খাই ফেললেন। সামনে নিন অনেকগুলো খাইছি আলহামদুলিল্লাহ কর। সত্যি কথা কি বলতে মাংসটা খুব ভালো ছিল, ফ্রেশ ছিল, আর একদম সফট। সফট মাংসটা। একটা আন্টিও দেয় বড় আর দিলে দিয়ে যাবে না আমি এখন খাবো না আম্মু। খাইলাম না 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 হয়তো হয়তো তো মানুষ আর খেতে পারবো না রাত্রে যাবো না। খেতে পারবো না একটা এগুলো কিন্তু অনেক করে গেছে আল্লাহ বাসলে রাত্রে খাইবো আমি। এটার ভিতরে মানে মটরশুঁটি দেন নাই, ওটার ভিতরে দিতেন। আমার মটরশুটি ভালো লাগে না বিরিয়ানি দিলে, তোর বাপে না জোর করে দেওয়া এটি হ্যাঁ তারা দেওয়া লয়ে গেছে। সবটি দিছেন না, যত দিয়া দিছে আচ্ছা সব তুলছি 2 কেজি হইব না, 2 কেজি মটরশুটি হৌরে আর ইয়ে ও মিললে আর সকালবেলা চলছে টেবিলে বসে এত বেশি মজা হইছে আচ্ছা। খাইতে খাইতে। নেবে তুই আমার পেট ভরে গেছে। তাও সাদিয়া বিরিয়ানি পছন্দ করে দেখে খাইছে সব দিন, খাইতে হবে না। পোলাও খাইতে পারি না আমি এত, বিরিয়ানি আমার পছন্দ, আমাদের বাসায় সবার পছন্দ বিরিয়ানি। বিরিয়ানি আমার অনেক পছন্দ, নুনের অনেক বেশি পছন্দ। পোলাও পোলাও খাওয়া যায় না কেন জানি, পোলাও খাওয়া যায় না, বিরিয়ানি খাওয়া যায়। সাদা ফল আসতে খাই যায় না, তোমরা খাইতে নি কমন করে জানিয়েছেন। এই যে মাংস খেলে তাতে সিবাত লাগিয়ে যায়। তোমরা লাগে না না রানাস কিরে লাগে আমার আমি পান খাইতে খাইতে পান খাইতে খাইতে সুগার ডিকে ডিকে ফাঁক হয়ে রাত্রে রেডি হাঁকে গেছে খাইলে আমার অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, খাইয়া অনেক তৃপ্তি পাইলাম। আর আমি তাকদা করে আয় করছি বাসা থেকে বিরিয়ানি খাওয়ানোর দিকে। মিথ্যা কথা, এটা এক নম্বর মিথ্যা কথা। ও সব চাইতে দেরি করে আইতে ও সবার লাস্টে এসে Last-এ তুমি এসে। জানা 3টার সময়। না রাত যাওয়ার সাথে এসে হয়েছে আর সকাল থেকে ফোন দাও তো শাশুড়ি কিন্তু আমার লুল পড়তেছিল কখন খাবো। কোন সময় আইব আম্মু বিরিয়ানি আনতেছে খাইলে বইরা, কোন সময় বাসাতে আইব পরে আম্মু গরম গরম খাইবো। করে না, আমার খিদা লাগছে খিদা লাগছে, সালাদ কাটা হয়েছে নি তাকদা করেন। পরে আম্মু কাটছে, তারা তো কি খিদা লেগে গেছে, আমি কহো। পরে আমরা তাড়াতাড়ি বসে গেছি খাইতে। এখন খাইছি দাইছি। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, ভিডিওতে লাইক দিতে ভুলবা না, ভিডিওগুলো বেশি বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবা। লাইক দিবে। খানা খা একদম করে এক লাগে বেড়িতে ভাত খেতে এডিও খাইতে আর বাগাই লাও বমি করে দিও। বেড়িতে কি ভাত খেতে এক লাগে দেরি করে খাও কালি। শুনছেন নি এমন অত্যাচারটা করে আমার লগে, কিটা করে অত্যাচার। একটু প্রবালা করে আরে বাবা অনেক কিছু মিথ্যা কথা হয় না। মিথ্যা কথা তো মানুষের বেশি আই। আমা হুম আর না বানাই বানাই কইবা আল্লাহ তো আছে, হ্যাঁ আল্লাহ তো আছে। মিথ্যা কথা এখন কইলাম, এটা হিসাব দিতে হবে না আমার। আসলে কোনো রক্ত নেই সাদিয়া দেখ আসলে সাদা দেওয়া সুন্দর মানুষ সাদা দেওয়া যাবে, আমি ফার্স্ট সাদা দম বাবা। কি রে
কি রে আমার তো দিয়া দেন আমি কই কি আমি খ্যাঙ্গে রোল নিচে তোর একটু আমার দিয়া দেন বসা দিয়া তুমি কি কম সুন্দর নি আবার আমার ঠেঙ্গে টিনিটা বই রইছো কিটা তেল আপনার খ্যাঙ্গে দাদা থাকবো আপনারও কালকে আম্মু এক কাহিনী করছে, খালি আব্বু পাই চাটছে। তুমি দেখলে ওই তো তুমি তো ভিডিও করছিলে না ভিডিও কলে আসছিলাম। পড়ছে ঠিক পড়ছে তোমার আব্বু এগুলা করলে আছে না খুব মজা হয়। সে মনে করে আল্লাহ আমার বউ আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, আকিব রাম্মু এত ভালোবাসে আমাকে। আম্মু সত্যি তো তো ফটতে যায়, এদিক করলে ফটতে যায়। আমরা আম্মুর আবার ভালো দিক আছে, এগুলা করার পরেও আব্বু যখন রাত্রে আসছে আম্মু ডাইরেক্ট আব্বুরে বলে দিছে আমি তোমার এমনি কিছু আমি পাও থাকছি না, আমি এমন করি না এটা এমনি কইছে হুদ দেয় তোমার পাসওয়ার্ড টাকে বইয়ে রাখছি। এটা কইছে আব্বু কিছু কেন আমি আম্মু আই হ্যাঁ আপনি তো ভুল করে দিয়েছেন কই কোনো ব্যাপার না এগুলো আমার যদি চলতে থাকে, সে তখনই পড়তে যায়। কালকে তো তুমি দেখো নাই, কালকে রাত্রে আমি আব্বুরে পড়াইতে নিয়েছিলাম। হ্যাঁ আব্বু আমরা তিনজনের বোরকা কিনা দেন না, বোরকা টাকাটা দেন। বুঝছি আব্বু কিন্তু একটু পড়তে গেছিল, আসি দিয়ে দিছে। পরে আব্বু কাছে কিছুদিন পরে কিনে দিব। এমন দেখছি আমি যাই আব্বু আমার তিনজনের বোরকা কিনে দেন না, এমনি আবার একটা একটা কইরা আব্বুরে অনেকভাবে পড়ান যায়। ফটাম যায়। আপু অনেক নরম তো আব্বু অনেক নরম, অনেক নরম। আব্বুরে যায় যদি পুষা দাও আব্বু দিয়ে দিব, বুঝছে না? আপনার ছেলে বাবা কি কয় হাই হাই দেশে থাকতে 50টা টাকা দেয় নাই আর তুমি কোন লাগে 200 300 500 বের করে দিছে। আমি কই কি হয় আমি কই কি আন্টি বাসা যাবো, তার মধ্যে আব্বু কইছি পর আব্বু কই কি আচ্ছা আরে টাকা দিছে দিয়া আব্বু কইতাছে যে আমার কাছে তো ভাঙছি নাই মাম্মি আমি কি করবেন, তা আমি কই সমস্যা নাই নিচে যাই লোন আমি ভাঙাই দেন, কই কি কয় না পর আমার 500 টাকা দিল দিয়া কই নেন রাখেন যা লাগে বাইঙ্গেন আর যদি বাঁচে দিন নাহলে রেখে দেন আপনি। আর ওই টাকা মিল না, ওই যে পরে লাস্টে রাত্রে দিলাম 300 আব্বু কয় লাগবে না নিয়ে যান। অথচ আমার একটা টাকা দেয় না, হ্যাঁ আমি চাইও না আমার টাকা দেও না। পরে কইতাছে আমি আবার কইছি যে সিম কিনবো পরে লাস্টে দিলাম। চাইলে আসলে পাওয়া যায়, জীবনে চাইও নাই পাইও নাই। সত্যি তোমার আব্বু আছে না চাইলে দিয়ে দেয়, চাইলে কর নাম নাম নাম। হ্যাঁ চাইলে তুমি পাইবা, পুষা দিবা। খালি করলে চলো। ঘুম থেকে উঠে আসসালামু আলাইকুম শেষ। হ্যাঁ রে বেশি ফুসাফুসি করি না, বেশি গাছের আগা তুটে জায়গা মাথা তুটে জায়গা কম ফুসাফুসি করি, মানে বেশি জরুরি হইলে পরে পোষা দিই, আর নাইলে পোষা দিই না আমি। কালকে অনেক বেশি জরুরি আছিল পাউস আসছে। খুশি হয়েছে ফোনের ভিতরে এমন মাস্কা মারছি একবারে। তারপরে 4600 টাকা সাথে সাথে বিকাশ করে পাঠাইছে। ফোনের ভিতরে কইছে তোমার পাউডি সাডি তুমি পাউডি টিপা দেই তোমার পাউডি তোমার পাউডি ধরি তাও দাও। যদি কাছে থাকতো তাহলে ভয়ে দিয়ে দিত না না কি টাকা দূরে গেছে গা, তো মার্কেটে গেছে গা, তো হেরে আমি কেমনে ফড়াইবো, তো দূরে গেছে গা। তো আমার কতজন দূরে গেল এরকম করলে দেয় না জীবনও না। না তোমার আব্বুর সিস্টেমটা তো আমি বুঝি, বুঝো নাই? হ্যাঁ আমি তো বুঝি যে হেরে কেমনে ফড়ান যাবে। 4600 টাকা সাথে সাথে বিকাশ করছে। বোরকা টাকা দিতে পারি না, পড়ছে পার্সেলাইয়ে পড়ছে, বেড়াই তো দিব বুহা পরে তাড়াতাড়ি। মহিলা মানুষ আমাদের কারো হাতে টাকা থাকে না, আমি রাখি না, বিশেষ করে আমি রাখি, আমিও রাখি না, 1 পয়সাও রাখি না, আমার কোনো সময় রাখি না, আমার এই অভ্যাস নাই, কি কারণে আল্লাহ জানে। আমি জানি যে আমার জামাই তো আছে আর কি, তা আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমারটা
একা থাকলেও আমি আকিব আমার রাব্বু তো দাদার আছে কাছে সব গিয়ে সব সময় সত্যি এটা আমি সব সময় আমি চিন্তা করছি যে আকিব রাব্বু তো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি- হাজার হাজার শুকরিয়া। শুকরিয়া। আমি লাখো যদি কোটি টাকা পাইও আমার টাকা আমি আমার জামের কাছে দিয়ে রাখি আমি হাতেও রাখি না ও দেন সবাই আমার বউয়ে এতটুক খানা রাখতে দিছে এটা আবার কতক্ষণ পরে এটা ঘোরা দিয়ে রাখতে দিব ডাকনা দিয়ে রাখতে দিব সুন্দর করে টেবিলে তারপর বসে। শুধু পরে খাইবো একটু পরে এটাই আবার খাইবো একটুখানি মানে ও একসাথে খাইতে পারে না আমাদের মতো তাও তো অনেকখানি খেয়েছি। একসাথে মানে আমরা প্লেট ভরে খাই ফেললাম না ও খাইতেই পারে না একসাথে এরকম খাইতেই পারে না পেট ছোট আগে আমি এমন করতাম হ্যাঁ সাদিয়া মানে 2 নলা দিয়েই সাদিয়া কিন্তু পেট ভরে গেছে বিশ্বাস করো আগে তোমার মতো এমন করতাম আমার এটা অভ্যাস। এবার আমার যেই সে তোরতো এবারে এটারে ঘোরা দিয়ে রাখতে দিত ঘোরা ইকা দিয়ে আর খাইতেই না না আমি আবার খাই। আমি খাই খালাই। খাইলে ভালো তো না গুণ হইব না এটি ফালাই দিলে ডেলি ডেলি যদি এতটুকু করে ফালাই দেয় তাহলে এটি গুণ হইতো না গো কিন্তু এখন খাই বাবু দুধ খায় না দেলাকে খাই দিই। ওইসে, মাগো মা আমি খাওয়ার নষ্ট করি না অনেক কথা কইছি আমি ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম অনেক কথা বললাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দুষ্টামি করছি এই জায়গার মধ্যে এটা একটা তোমাদের সাথে একটু মজা করলাম ফান করলাম সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওতে লাইক দিতে ভুলবা না চ্যানেলটা শেয়ার করতে ভুলবা না তারপরে ভিডিওগুলো শেয়ার করে দিবা তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমার ছেলের বউর জন্য সবাই দোয়া করবা আমার ছেলের জন্য আমার আকিবের জন্য বেশি 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 করে সবাই দোয়া করবা সবার কাছে আমার আকিবের জন্য বেশি বেশি করে দোয়া চাই কারণ আমার ছেলে অনেক দূরে থাকে আমাদের থেকে অনেক দূরে থাকে এই জন্য বেশি বেশি করে আমার ছেলের জন্য দোয়া করবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ এই সাথে আমার কোকটা লই আমার একটা থামনেল তো